একটা জাতিকে মূর্খ বানাতে, একটা দেশকে মূর্খ বানাতে, একটা দেশকে ধ্বংস করতে বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করেছেন সূরা জুমারের, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ প্রশ্ন করেছেন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনামের 50 নম্বর আয়াতে বলছেন, রাত এবং দিন, অন্ধকার এবং আলো কি সমান? যেমন সমান হতে পারে না যাদের কোরআনের জ্ঞান রয়েছে আর যাদের কোরআনের জ্ঞান নেই, তাদের সমান করার চেষ্টা করিয়েন না, তাদেরকে অপমান করার চেষ্টা করিয়েন না যাদের কোরআনের জ্ঞান রয়েছে। আপনি বাহ্যিক দৃষ্টিকোণ থেকে ওই ব্যক্তিকে অপমান করার চেষ্টা করছেন, আপনি বাহ্যিক দৃষ্টিকোণ থেকে ওই ব্যক্তির বিপক্ষে অবস্থান করার চেষ্টা করছেন, আপনি বাহ্যিক দৃষ্টিকোণ থেকে মানুষের কাছে তাকে খাটো করার, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করার চেষ্টা করছেন। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বললাম, এই কোরআনের কথা বলার কারণ তাকে তুচ্ছ তাচ্ছিল্য করার কারণে পক্ষান্তরে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে তুচ্ছ তাচ্ছিল্য করলেন। আপনার নিজের ঈমান সব শেষ, আমলও সব শেষ। সূরা ইমরানের 21 এবং 22, কোন আলেমকে যারা অপমান করবে তার অতীতের সমস্ত আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন বরবাদ করে দিবেন। এজন্য আপনার জবান, আপনার বিবেক দিয়েছে। কে কোন নেতা আপনাকে বলতে বললো এটা বলেন, ওইটা বলা শুরু করে দিলেন। অপমান একজন নেতা বলেছে, অপমান করা একজন আলেমকে নিয়ে কটূক্তি করা শুরু করেছে, টেকনাফে শুরু করেছে, তেতুলিয়া পর্যন্ত পাতি নেতা সবাই শুরু করে দিয়েছে। আছে না নাই? বিবেক নাই, বিবেক নাই। সমালোচনা করার আগে একটু ভাবেন, কয়দিন পরে যখন মিথ্যা প্রমাণিত হয় তখন মাথাটা নিচু করে বেড়াই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজরাতের মধ্যে বলছেন, তুমি যার সমালোচনা করো তার সমালোচনা যার করছো সে তো তোমার থেকে উত্তম হতে পারে। এই জন্য সমালোচনা করার আগে, কাউকে কটূক্তি করার আগে, কাউকে খারাপ মন্তব্য করার আগে, কারো খারাপ মন্তব্য করার আগে নিজেকে সংশোধন হওয়ার চেষ্টা করতে হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন, আমাদের সন্তানগুলোকে সহ আমরা যারা শিখতে পারিনি আমাদের সকলকে যেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ছায়াতলে আসার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। যদি আপনি আমি এই কোরআনের জ্ঞান অর্জন করতে না পারি তাহলে কি হতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারী 100 নম্বর বলছেন, পথভ্রষ্ট নেতার আবির্ভাব ঘটবে। পথভ্রষ্ট যে নেতাগুলো কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে তারা এমন দিক নির্দেশনা দিবে, ওই দিক নির্দেশনাটা মানতে বাধ্য হবে। আপনি কি চান যার মধ্যে কোরআন নেই এমন পথভ্রষ্ট নেতা আপনি আমি তার পক্ষে থাকি? কোশ্চেন কালো থাকা যাবে না। 2 নম্বর হচ্ছে, এলেম না থাকলে মানুষকে অন্ধকারের দিকে নিয়ে যায়। 3 নম্বর হচ্ছে, এলেম ছাড়া আমল গ্রহণযোগ্য হয় না। যা একটু করে বললাম, অজু করছেন কিন্তু বাতাস চলে গেলে অজু চলে যায়, এটা ওনার জানা নাই। যেমন অজু চলে গেল, ওই অবস্থায় যদি সারা জীবন নামাজ পড়ে হবে, তার আমল গ্রহণযোগ্য হবে না। 4 নম্বর হচ্ছে, পূর্ববর্তী জাতি ধ্বংসের কারণ হলো এলেম থেকে দূরে ছিল। আপনি একটা জাতিকে মূর্খ বানাতে, একটা দেশকে মূর্খ বানাতে, একটা দেশকে ধ্বংস করতে বেশি সময় লাগবে না। কিছুদিন খালি শুধুমাত্র শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেন, দেখবেন ওই জাতি এমনি ধ্বংস। ইতিপূর্বের সরকার যিনি ছিলেন তিনি কিন্তু আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা উন্নতি করছিলেন? হ্যাঁ, ধ্বংস করেছিলেন। বাংলাদেশের এত বড় একটা, আমরা বলি 92% মুসলমানের রাষ্ট্র, কিন্তু 92% মুসলমানের রাষ্ট্র, প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে কোরআনে মনে হয় বাধ্যতামূলক পড়ানো হয়। কোরআন বাধ্যতামূলক পড়ানো হয়। এই কোরআনের কথা শুনলে জঙ্গিবাদের গন্ধ পাওয়া যায়। ওদের কাছে এমন নেতা, এই যে মূর্খ নেতাদের কারণে দেশ এবং জাতি ধ্বংস হয়েছে। আগামীতেও ভবিষ্যতেও যদি কোরআন শূন্য, কোরআনের জ্ঞান নেই এমন ব্যক্তি নেতৃত্বের আসনে যায়, আবারও জ্ঞান শূন্য পরিবেশ তৈরি হবে, এটা নিশ্চিত থাকেন। কারণ যাদের কোরআনের জ্ঞান নেই তার মধ্যে ইনসাফ নেই, যার মধ্যে কোরআনের জ্ঞান নেই তার মধ্যে আমানতদারিতা নেই, যার মধ্যে কোরআনের জ্ঞান নেই তার মধ্যে আপনি কোনো কিছুই পাবেন না, শুধু মানুষের ক্ষতি সাধনের পক্ষেই থাকবে উনি। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আমাদের সন্তানগুলোকে কোরআনের ছায়াতলে নিয়ে আসার তৌফিক দান করুক।
আমাদের দেশ এবং জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন যেন এই কোরআনের আলোকে সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা সকল পরিচালনা করার তৌফিক দান করুক, এই আশাবাদ ব্যক্ত করে আজকের সংক্ষিপ্ত কথা এখানে শেষ